বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্টসের লেকচার নাম্বার 3তে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা আলোচনা করব এক্সাম্পল নাম্বার 16। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এক্সাম্পল নাম্বার 15 পর্যন্ত। আজকে আলোচনা করব 16 থেকে শুরু করে 19 পর্যন্ত। 19 পর্যন্ত। তো দেখো এখানে 16 নম্বরটা কি বলছে, একটি অ্যালগরিদম লেখো এবং একটি ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করো যা একটি সাল পূর্বে একটি সাল এবং এটি লিপ ইয়ার কিনা যাচাই করতে হবে। ওকে, তার মানে একটা সাল আমাদের এমন নির্ণয় করতে হবে যেটা লিপ ইয়ার কিনা যাচাই করতে হবে। ওকে, তো এই অঙ্কটা করার আগে, এই সমাধানটা করার আগে তোমাদেরকে আমি একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই, তোমরা ক্লিয়ার করে বুঝবে। দেখো জিনিসটা আমরা প্রাথমিকভাবে জেনেছিলাম বা গাণিতিকভাবে জেনেছিলাম কোনো সালকে যদি 100 দ্বারা ভাগ করা হয়, মানে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সালটি লিপ ইয়ার হবে। অথবা 400 দ্বারা যদি ভাগ করা হয়, নিঃশেষে যদি বিভাজ্য হয়, তাহলে সালটি লিপ ইয়ার হবে, অন্যথায় হবে না। আবার যদি সালটিকে 4 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সালটি হবে লিপ ইয়ার, অন্যথায় লিপ ইয়ার হবে না। তার মানে 3টা শর্ত। 100 দ্বারা লিপ ইয়ার যদি সাল হয়, সেই সালটিকে 100 দ্বারা ভাগ করা যায়, 400 দ্বারাও ভাগ করা যায় এবং 4 দ্বারাও ভাগ করা যায়। বুঝতে পারলে? তাহলে আমরা বলতে পারবো যে সালটি হচ্ছে লিপ ইয়ার। তাহলে এখন আমরা যদি অ্যালগরিদমটা লিখি, অ্যালগরিদম এক নম্বর স্টেপ, এখানে বলছে যে একটি সাল পড়বে, মানে প্রথমে একটা সালকে ধরে নেই, রেড ইনপুট দিয়ে নিলাম, রেড হচ্ছে ইয়ার, সাল। ওকে, 2 নম্বর স্টেপ, আমরা 3টা ধাপ পর্যায়ক্রমিক আলোচনা করব। যেমন এখানে কিছুক্ষণ আমি তোমাদেরকে দেখালাম, যদি 100 দ্বারা ভাগ করা যায় তাহলে লিপ ইয়ার, অন্যথায় লিপ ইয়ার নয়। তো এই জিনিসটা যদি আমরা অ্যালগরিদম আকারে সাজাই তাহলে কীভাবে দেখো, এখানে তোমাদেরকে আরও একটা কথা আমার বলা উচিত ছিল। যেমন ফরটানে কোনো সংখ্যাকে যদি ভাগ করা যায়, মনে করো n একটা সংখ্যা, এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে ইফ মোড ব্র্যাকেটের মধ্যে n, 3, মানে n কে 3 দ্বারা ভাগ করা যাবে, ইকুয়াল টু 0, মানে নিঃশেষে বিভাজ্য হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। আচ্ছা, মনে করো একটা সংখ্যা হচ্ছে m, এই সংখ্যাটাকে যদি নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে আমরা ফরটানে কীভাবে লিখব, ইফ মোড ব্র্যাকেটের মধ্যে m যদি 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে হচ্ছে 3 ইকুয়াল টু 0। এইভাবে আমরা লিখতে পারবো। যদি তাহলে এখানে দেখো, তাহলে তোমরা এই জিনিসটা ক্লিয়ার হবে। কোনো সংখ্যাকে যদি 100 দ্বারা ভাগ করা যায়, মানে কোনো সালকে যদি 100 দ্বারা ভাগ করা যায়, কীভাবে লিখব, ইফ মোড ব্র্যাকেটের মধ্যে ইয়ার, 100 ইকুয়াল টু 0। যদি কোনো সালকে 400 দ্বারা ভাগ করা যায়, তাহলে কীভাবে লিখব, ইফ মোড ইয়ার ব্র্যাকেটের মধ্যে 400 ইকুয়াল টু 0। যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে কি লিখব, ইফ মোড ইয়ার, 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারবো যে এটা নিঃশেষে বিভাজ্য। আশা করা যায় বুঝছো। এখন আমরা শুরু করে দিব ফরটানের অ্যালগরিদম লেখা। তো দেখো, প্রথমে কোনো সংখ্যাকে যদি 100 দ্বারা ভাগ করা যায়, 400 দ্বারা ভাগ করা যায় এবং 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে লিপ ইয়ার হবে। তাহলে প্রথমটা হচ্ছে আমরা এটাকে লিখব। দেখো, ইফ মোড ইয়ার 100
ইকুয়াল টু 0। দেন যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি হবে? তাহলে হবে যদি বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো প্রিন্ট ইয়ার ইজ লিপ ইয়ার। লিপ ইয়ার। তাহলে কি বললাম এখানে? যদি নিঃশেষ বিভাজ্য হয় তাহলে প্রিন্ট ইয়ার ইজ লিপ ইয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম যে ইজ লিপ ইয়ার। ইলস নতুবা প্রিন্ট ইয়ার ইজ নট লিপ ইয়ার। লিপ ইয়ার। তাহলে এখান থেকে আমি দুইটা কথা লিখলাম, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা লিপ ইয়ার হবে, এলস নতুবা এটি লিপ ইয়ার হবে না। এগুলোকে তোমরা হচ্ছে এবি আকারে লিখতে পারো এইভাবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটি হচ্ছে সি, এটি হচ্ছে ডি। এভাবে সাজালাম। তাহলে আমাদের এই 100'র কাজ শেষ, এখন করব 400'র কাজ। তাহলে দেখো ডি এর পর হচ্ছে ই। এই ফর্মুলাটা 400 দ্বারা যদি নিঃশেষ বিভাজ্য হয় তাহলে কি লিখব? ইফ মোড ইয়ার 400 ইকুয়াল টু 0, দেন যদি নিঃশেষ 400 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো এই লাইনটা প্রিন্ট ইয়ার ইজ লিপ ইয়ার। ইফ, আচ্ছা এই যে এ বি সি ডি ই এফ এগুলো আমি পরেও দিতে পারি, প্রথমে আমি এটা লিখে নেই, হ্যাঁ, তাহলে তোমরা ভালো বুঝবে। প্রিন্ট ইয়ার ইজ লিপ ইয়ার। ওকে, ইলস নতুবা এটি লিপ ইয়ার হবে না, প্রিন্ট ইয়ার ইজ নট লিপ ইয়ার। দেখো এটা এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। এখান থেকে এই নোট পর্যন্ত একটা, এখান থেকে নট লিপ ইয়ার পর্যন্ত একটা শর্ত, এবং এখন কি করব? এই যে 100'র কাজ শেষ, 400'র কাজ, এখন 4'এর কাজ করব। কি কাজ করব দেখো? ইফ মোড ইয়ার 4 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় দেন, তাহলে আমরা কি বলতে পারবো? প্রিন্ট ইয়ার ইজ লিপ ইয়ার। যদি ইলস নতুবা নিঃশেষ বিভাজ্য হলে লিপ ইয়ার হবে, অথবা লিপ ইয়ার হবে না। প্রিন্ট ইয়ার ইজ নট লিপ ইয়ার। এটা হচ্ছে আই জে কে এল, ছোট হাতের এল। তাহলে এই পর্যন্ত আমাদের শর্ত, 3টা শর্ত। একটু লক্ষ্য করলে ভালো করে বুঝবে। আমি একটু জুম আউট করি। 100 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে লিপ ইয়ার, এটা হচ্ছে এতটুকু 1 নম্বর শর্ত। 400'র শর্ত হচ্ছে এইটা, 4'এর শর্ত হচ্ছে এইটা। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? এখন দেখো এমএজআই লিখব যে এন্ড ইফ, যদি আমাদের এই শর্তগুলো শেষ হয়ে যায় তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। স্টেপ নাম্বার 3-তে গিয়ে স্টপ,
শেষ। এই হচ্ছে আমাদের কাজ। এখন এটাকে যদি আমরা একটা ফ্লোচার্টের মধ্যে প্রকাশ করি তাহলে কি করব দেখো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিও স্কিপ পজ করে কীভাবে করলাম একটু দেখে নিবে। এখন আমি তোমাদেরকে এই ফ্লোচার্টটা আমি বই থেকে তোমাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রথমে কি করব, স্টার্ট করব রিড এন। এখানে এন দেওয়া আছে, তোমরা যদি চাও তাহলে এখানে এন কেটে দিয়ে ইয়ার লিখতে পারো। যেহেতু আমরা এখান থেকে এই যে সালটাকে আমরা নিয়েছি রিড ইয়ার, এই জন্য তোমরা রিড এন না লিখে রিড ইয়ারটা লিখবে, সালটা লিখবে। ওকে, ইনপুট এটা হচ্ছে সামান্তরিক চিহ্ন দিতে হবে। এটা ইনপুট এবং আউটপুটের জন্য সবসময় আমরা ব্যবহার করি সামান্তরিক চিহ্ন, এটা আমরা জানি। এরপর হচ্ছে দেখো শর্ত কি, শর্ত যদি 100 দ্বারা ভাগ করা যায়, এখানে একটা শর্ত কি, ডায়মন্ড চিহ্নের মধ্যে যদি সালটাকে 100 দ্বারা ভাগ করা নিঃশেষে বিভাজ্য যায়। আমরা একটা জানি শর্তের দুইটা দিক থাকে, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা। এখানে যদি তুমি একবার 3টা শর্ত প্রয়োগ করতে পারো বা করতে চাও তাহলে কিন্তু এখান থেকে পসিবল না। একটা জিনিস খেয়াল করবে, একটা শর্ত সত্য, একটা শর্ত মিথ্যা হবে, এভাবে আমরা সাজাবো। তাহলে এটা যদি সত্য হয়, তা 100 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা লিখতে পারবো সংখ্যাটি কি হচ্ছে সালটি 400 দ্বারা বিভাজ্য হবে। আর মিথ্যা হলে আমরা এটা লিখতে পারবো সালটিকে 4 দ্বারা বিভাজ্য হবে। আবার এই যে দুইটা শর্ত আছে, 400 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে, এই দুটো শর্তকে আমরা আবার দুইটা দিক দেবো, একটা হচ্ছে সত্য প্রবাহ দিক, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। যদি সত্য হয় তাহলে এটা লিপিয়ার হবে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে প্রিন্ট ইয়ার ইজ নট লিপিয়ার, লিপিয়ার হবে না। এখানেও একই রকম শর্ত, যদি এটি সত্য হয় তাহলে লিপিয়ার হবে, অন্যথায় এটা লিপিয়ার হবে না। এখন কাজ আমাদের সবগুলোকে কানেক্ট করা। প্রথমে এইটা আর এটা কানেক্ট করব, কানেক্ট করার চিহ্ন হচ্ছে ছোট বৃত্ত। এইটা আর এটার জন্য কানেক্ট করব এখানে। এখন এই দুটো কানেক্টর আবার নতুনভাবে কানেক্ট করতে হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। এরপর আমাদের প্রোগ্রাম শেষ, স্টপ দিয়ে শেষ করে দিব। এই হচ্ছে আমাদের নির্ণয় ফ্লোচার্ট। আশা করি সমস্যা হওয়ার কথা নয়। এরপর আমরা শুরু করব নাম্বার 17। এক্সাম্পল নাম্বার 17টা লিখে নিলাম। দেখো কি বলছে যে 1 + 3 + 3 এর উপরে স্কোয়ার ডট ডট 3 এর উপরে 19 ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমাদের লিখতে হবে। এখানে তোমাদেরকে একটা কথা বলিনি, এখানে কিন্তু তোমরা এটা এভাবে লিখতে পারো। দেখো 3 এর পাওয়ার 0 মানে কি 1, 3 এর পাওয়ার 1 মানে কত 3, প্লাস 3 এর উপর স্কোয়ার প্লাস ডট 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 মানে 3 এর উপর 19। তাহলে এখানে আছে আমাদের প্রথমে ভিত্তি হচ্ছে 3, আর এগুলো হচ্ছে পাওয়ার, পাওয়ার হচ্ছে 0 থেকে শুরু করে 19 পর্যন্ত। তাহলে এটার যোগফল নির্ণয়ের জন্য একটা অ্যালগরিদম লিখতে হবে। কি যোগফল, যোগের ক্ষেত্রে আমি এর আগে অসংখ্য যোগ তোমাদেরকে দেখালাম, যেগুলো সবসময় সাম দিয়ে একটা ভেরিয়েবল ধরে নিতে হয়, সাম ইকুয়াল টু 0। তো সেই কাজটা আমরা করব। দেখো এখন অ্যালগরিদম, স্টেপ নাম্বার 1, লেট সাম ইকুয়াল টু 0। প্রাথমিক যোগফলকে আমরা 0 ধরি। এরপরে 2 নম্বর স্টেপ হচ্ছে লেট কে। আমরা এর আগে যতগুলো কে ধরে নিয়েছি সেগুলো হচ্ছে 1 ধরেছি, কখনো 2 ধরছি, কিন্তু এখানে দেখো 0 থেকে শুরু পাওয়ারগুলো 0 1 2 3, এই জন্য কে আমরা 0 ধরে নিব। ওকে, তাহলে 3 নম্বর স্টেপে যাও, ক্যালকুলেট করো বা কম্পিউট করো, একই কথা। ক্যালকুলেট সাম, সাম প্লাস 3 এর উপর স্কোয়ার মানে 3 ডাবল অ্যাস্টারিক্স কে, 3 এর উপর স্কোয়ার দিলে ডাবল অ্যাস্টারিক্স দিতে হয়, পাওয়ার দিলাম। ওকে, এখন এগুলো যদি যোগ করি তাহলে কে এর মান এক এক করে বৃদ্ধি পাবে। স্টেপ নাম্বার 4-এ চলে যাও, ক্যালকুলেট কে প্লাস 1 মানে কে হচ্ছে এক এক করে বৃদ্ধি পাবে। এরপরে এই প্রোগ্রামটা কত দূর পর্যন্ত চলবে, স্টেপ নাম্বার 5-এ চলে যাও,
ইফ কে এর মান 19 লেস দেন ইকুয়াল টু 19, ততক্ষণ পর্যন্ত চলবে। দেন গো টু স্টেপ, এই যোগফল পর্যন্ত চলতে থাকবে 3 নম্বর স্টেপে। এরপর আমরা কি করব, নাম্বার 6-এ যায় প্রিন্ট সাম। প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম বা প্রিন্ট সাম একই কথা, প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম। এরপরে প্রোগ্রামটা শেষ করে দাও। স্টেপ নাম্বার 7 স্টপ। এটি হচ্ছে আমাদের যোগফলের একটা অ্যালগরিদম। এখন যদি তোমরা ফ্লোর চার্টটা সাজাও, এইভাবে সাজাতে পারো, দেখো কেমন করে। স্টার্ট করো। এরপর হচ্ছে এখান থেকে লেট সাম, লেটকে দিয়ে নাও, সাম ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 0। এরপর হচ্ছে ক্যালকুলেট, ক্যালকুলেট হচ্ছে সাম, এটা লিখে নাও, সাম ইকুয়াল টু সাম প্লাস 3-এর উপরে স্কোয়ার লিখে নিলাম। আর কে এর পরিচয় হচ্ছে কে ইকুয়াল টু কে প্লাস 1, কে প্লাস 1। এরপর হচ্ছে শর্ত, শর্ত হলে আমাদের ডায়মন্ড চিহ্ন ব্যবহার করতে হয়। ইফ কে লেস দেন ইকুয়াল টু 19, এটি যদি আমাদের সত্য হয় তখন আমরা এখানে ফেরত যাব, এটা যদি ট্রু হয়। আর যদি এটি ফলস যদি হয় তাহলে আমরা প্রোগ্রামটি শেষ করে দিব, যোগ করে দেব, তারপরে শেষ করে দিব। তাহলে হচ্ছে প্রিন্ট সাম, এটি হচ্ছে সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হবে ইনপুট এবং আউটপুটের জন্য। এরপরে আমরা প্রোগ্রামটা শেষ করে দেব স্টপ দিয়ে। এই হচ্ছে আমাদের নির্ণয় ফ্লো চার্ট। আশা করা যায় সমস্যা হওয়ার কথা নয়। এরপর আমরা শুরু করব নাম্বার 18। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ। 17 নম্বর এবং 18 নম্বর প্রশ্নটা সেম টু সেম। এখানে শুধু ছিল হচ্ছে 19 আর এখানে আছে n। তাহলে তোমরা এটা আমি করে দিব না, দেখো তাহলে তোমরা এটা একাই করতে পারবে। এখানে আমি যেটা করে দিলাম, কি করবে, এটার সঙ্গে সব ঠিক থাকবে। এই যে 19-এর জায়গাতে শুধু তোমরা কে বসায় দিবে, সরি n বসায় দিবে, এখানে n, বুঝতে পারলে। আর ফ্লো চার্টের সময় এখানে 19-এর জায়গাতে শুধু n, তাছাড়া সব ঠিক থাকবে। এটা তোমরা করবে। এটা HW, আমি 19 থেকে শুরু করি। তবে এখান থেকে শুধু এতটুকু তোমাদেরকে বলি, এখানে অতিরিক্ত একটা ইনপুট যোগ করতে হবে, যে রিড n। আমি তোমাদেরকে এটা বই থেকে দেখাই, এই জিনিসটা তোমাদেরকে অতিরিক্ত লিখতে হবে। এই স্টেপ নাম্বার 3 রিড n। যেহেতু এখানে 19 ছিল, সংখ্যা ছিল, আর এখানে কিন্তু সংখ্যা নাই, n ছিল। এই n দ্বারাই আমরা বুঝবো হচ্ছে একটা সংখ্যা, রিড n, এটাকে ইনপুট হিসেবে ব্যবহার করলাম। আর এখানে ফ্লোচার্টের ক্ষেত্রে এই যে রিড n লিখবো, কিন্তু এটা সামান্তরিকের ভিতরে, যেহেতু এটা ইনপুট করতেছি আমরা। 19 নম্বর শুরু করি। দেখো আমি 19 নম্বর প্রশ্নটা লিখে নিলাম। 19 নম্বর প্রশ্নটা ছিল এরকম যে একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আঁকো যেখানে দুটি বাস্তব সংখ্যা পড়বে এবং দুটি বাস্তব সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগ। তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলো একসঙ্গে নির্ণয় করব দুটি বাস্তব সংখ্যা। সেই রকম একটা অ্যালগরিদম লিখব। দেখো অ্যালগরিদম স্টেপ নাম্বার 1। প্রথমে আমরা কি করি, ইনপুট দিব দুটি বাস্তব সংখ্যার, রিড এ এবং বি, এ কমা বি, দুটি সংখ্যা নিলাম। এখন দুটি সংখ্যার যোগ করব। স্টেপ নাম্বার 2 ক্যালকুলেট বা কম্পিউট একই কথা, ক্যালকুলেট সাম এ প্লাস বি, যোগ করলাম। স্টেপ নাম্বার 3-তে বিয়োগ করব, ক্যালকুলেট সাব এ মাইনাস বি। স্টেপ নাম্বার 4-এ গিয়ে গুণ করব, ক্যালকুলেট
প্রুড। এখানে গুণের সময় আমরা প্রোড ব্যবহার করব, আর ভাগের সময় ব্যবহার করব ডিআইভি, ডিভাইডেড। এটা মনে রাখবে, এটা যোগের সময়, এটা বিয়োগের সময়, এটা গুণের সময়, ভাগের সময়টা দেখাচ্ছি। এ অ্যাস্টারিস্ক বি, গুণের সময় অ্যাস্টারিস্ক চিহ্ন ব্যবহার করতে হয়। স্টেপ নাম্বার 5, ক্যালকুলেট ডিআইভি, ডিভাইডেডের জন্য, ভাগের জন্য a/b। তাহলে দেখো দুটি আমরা এখান থেকে যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে আমরা লিখে নিলাম। এখন কি করব? প্রিন্ট করব। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা প্রিন্ট করব। স্টেপ নাম্বার 6 গিয়ে কি করব? প্রিন্ট সাম, কমা, সাব, কমা, প্রোড, কমা, ডাইভ, শেষ। এতটুকুই। এরপরে প্রোগ্রামটি আমরা শেষ করে দেব। 7 নাম্বার স্টেপে গিয়ে স্টপ। এখানে তোমরা আরেকটা কথা লিখতে পারো যে প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম, সাব, প্রোড এবং ডাইভ। প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম, এগুলো তোমরা জানো, এগুলো বারবার বলার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমাদের নির্ণয় অ্যালগরিদম শেষ। এখন এটা যদি আমি ফ্লোচার্ট লিখি, ফ্লোচার্টগুলো কেমন করে লিখবো দেখো। ফ্লোচার্টের ক্ষেত্রে প্রথমে স্টার্ট দিয়ে শুরু করো, স্টার্ট। এরপরে ইনপুট দাও, রিড এ এবং বি। ইনপুটের ক্ষেত্রে সমান্তরিক চিহ্ন। এখন আমরা যোগ করব, গুণ করব, ভাগ করব, ইত্যাদি করব। দেখো সাম এ প্লাস বি। এরপরে করব সাব এ মাইনাস বি। এরপরে করব প্রোড এ গুণন বি। এরপরে করব ভাগ a/b। এখন আমরা এটা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট কিভাবে লিখব? যে প্রিন্ট সাম, কমা, সাব, প্রোড, ডাইভ। আর প্রিন্টের সময় এটা সামান্তরিক চিহ্ন লিখতে হয়। ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে সামান্তরিক চিহ্ন দিয়ে দিলাম। এখন প্রোগ্রামটি শেষ, এই জন্য আমরা স্টপ দিয়ে শেষ করে দেব। এই হচ্ছে আমাদের নির্ণয় ফ্লোচার্ট। তো আজকে এই পর্যন্তই, 19 পর্যন্তই। আমরা আজকে শুরু কি করলাম? 16 থেকে শেষ করলাম। 16, 17, 18, 19। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, আমাদের গ্রুপ আছে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।